আসসালামু আলাইকুম। আজকে করব খুব সাধারণভাবেই শুটকির রেসিপি। তো শুটকির রেসিপির জন্য আমি এই যে এখানে মশলা করে রাখিছি জিরে আর দুটো হচ্ছে এলাচের ফল দিয়ে আর 2-3 টুকরো দারচিনি দিয়ে বেটে রাখিছি আগের থেকে। আর এই যে রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। প্রথমে যেটা করতে হবে, শুটকিটাকে আমি এই যে শুকনো ফ্রাই প্যানে হালকাভাবে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সামান্য যখন ঘ্রাণ বেরাবে তখন আমি শুটকিটা লাভিয়ে সুন্দর করে ধুয়ে নেব। এই যে শুটকিটা আমি সামান্য আস্তে একটু ভেজে নেব। এই যে আমার শুটকিটা ভাজা হয়ে গিয়েছে, প্রায় সুন্দর একটা বাসনা বেরোচ্ছে। তা আমি করব এখন এটা লাভিয়ে নেব, নিয়ে সুন্দর করে ধুয়ে নেব। আমার শুটকিটা ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো পরিমাণ মতন। দেওয়ার পরে তো এবার আমি কেটে রাখা এই যে ঝাল পেঁয়াজ আর রসুন একসাথে আমি দিয়ে দিলাম। এটা আমি সামান্য আধ ভাজা করব। এই যে আমার হালকায় বাদামি হয়ে গিয়েছে। তো এবার আমি আমার ধুয়ে রাখা শুটকিগুলা দিয়ে দেবো। দিয়ে এবার নাড়তে থাকবো। এভাবে নাড়তে আমি এবার স্বাদ মতন লবণ দেবো। এই স্বাদ মতন লবণ, আর যারা একটু ঝাল বেশি খাবে তারা ঝালের পরিমাণটা আর একটু বেশি দেবেন। আর আমি একটু শুকনো ঝালের গুঁড়ো দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে না দিলে নাও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমি একটু ঝালটা বেশিই দেবো। আর দেব হলুদ পরিমাণ মতন। এবার এর সাথে আমার বেটে রাখা মশলাগুলো দেব। এটা হালকায় বাদামি হয়ে গিয়েছে। এবার আমি শুটকিটা সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দেবো। আমি এখন শুটকিটাকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করার জন্য রেখে দেব। আমার শুটকিটা এই যে গামাখা হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, এটা একদম ভাজা করে ফেলতে হবে। এই যে আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি নামিয়ে নেব। তো এই শুটকি বলে কথা না, যে কোনো ধরনের শুটকি আপনি চাইলে এইভাবে রান্না করতে পারেন। বিশ্বাস করেন, অল্প একটুতে, আপনি যদি শুটকি প্রিয় মানুষ হন, অল্প একটুতে আপনার 1 প্লেট ভাত আপনি নিমেষেই খেয়ে ফেলবেন। তো এই যে আমার রেসিপি শেষ, শুটকি রেসিপি। তো বাসায় খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। একবার হলো আপনারা এটা ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।